হ্যালো বন্ধুরা, তো আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে গেছে। চলো প্রথম থেকে শুরু করি। হাই বন্ধুরা, আমি টুম্পা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু জিনিস। একটা ঘটনা ঘটেছে আমাদের গ্রামে, ছোট্ট একটা মিনি ব্লগ। আমার চ্যানেলে হয়তো তোমরা প্রত্যেক দিন মিনি ব্লগ দিতে পারবে না, তাও চেষ্টা করব। তো দেখো, এখানে আমাদের বাড়ির সামনে তো একটা ধান কাটা মেশিন আটকে পড়েছে। তো কিছুক্ষণ আগে ধানটা কাটতেছিল, কাটতে 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 এমন ফেঁসে গেছে কাদার মধ্যে, আর উঠতে পারেনি। তো আমরা এখান থেকে দেখছি সবাই মানুষজন, আর রাস্তাও অনেক মানুষজন আছে, সব মানে ভিড়, এত ভিড় হয়ে গেছে ভাবতে পারবে না। তো জিসিপি এই ধান কাটা মেশিনটা উঠাতেই কিছুতেই পারে না। তারপর ফোন করেছে জিসিপি, এক গাড়ি এসেছে। গাড়িটা দেখছো দাঁড়িয়ে আছে, জিসিপি গাড়িটা মানে উঠাচ্ছে। আর আমি ছুটে ছুটে দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছি। দেখো কাছকে যাচ্ছি, তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো কাছেটা কতটা আমি তুলতে পারি, আমাকে লজ্জা লাগছে ভিডিও করতে, কিন্তু তাও আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে চেষ্টা করব। চলো, এখানে জিসিপি গাড়িটা তুলছে, দেখো অনেক কষ্টই তুলছে গাড়িটা। সে গাড়িটা তো পুরো কাদায় ভর্তি। তো আমি বেশি বড় ভিডিওটা করব না, এখানে ভিডিওটা শেষ করব। কিন্তু দেখো ফাইনালি গাড়ি কিন্তু উঠে গেছে। ভাগ্য ভালো। তো যে ধান বিলটা নেমেছিল সে ধানটা তো কাটা হয়নি। তো গাড়িটা ফেঁসে যাওয়ার কারণে আর বলল আমি কাটতে পারবো না, গাড়িওয়ালাটা বলল। তো যাই হোক, যে হোক, তো গাড়িটা উঠে গেছে, সে ভাগ্য ভালো। তো ধানটা হাতেও কাটা হবে। চলো তোমাদেরকে দেখাই। দেখো একটা ছোট বাচ্চা বলবো না, আগে কিন্তু সবাই হাতেই কাটতো, এখন মেশিন বেরিয়ে গেছে বলে কেউ আর কষ্ট সহ্য করেনি, তাই মেশিনে কাটে। তো মেশিনে কাটলে ভালো, তো হাতে কাটলে একটু কষ্ট হয়। চলো এখানে আমি ভিডিওটা শেষ করব। তো গাড়িটা ফাইনালি উঠে গেছে। চলো, কেমন ভিডিওটা হলো অবশ্যই কমেন্টে জানাবে।